আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং পছন্দ হবে। তাহলে এখন থেকে আমি স্টার্ট করছি। কেমন? দেখো, আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি 4 পিস। তোমরা হোয়াইট ব্রেড দিয়েও করতে পারো, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড যে যা খুশি দিয়ে করতে পারো। আর চিজ নিয়েছি কিছুটা, একটা পেঁয়াজ নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে পিৎজা হার্বের যে প্যাকেট আছে সেইটা একটুখানি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা যথাসম্ভব কুচি করে কাটতে হবে। দেখতে পাচ্ছ আমি কতটা কুচি করে কাটছি, এইভাবে কেটে নিতে হবে। টমেটোটাকেও ঠিক সেরকম করে যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এদিকে লঙ্কাটাও কুচি কুচি করে কেটে নিলাম। এবার দেখো, আমি পাউরুটির টুকরোগুলো ভাবে কেটে নিচ্ছি। 4-5টা ধরে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে ভেতরের স্লাইস যেটা থাকে সেটাকে আমি বার করে নেব। দেখো, এইভাবে আমি প্রতিটা পাউরুটির পিস থেকে স্লাইসগুলো বার করে নিলাম। চারপাশের অংশটা থাকলো। এটা দিয়েই আজকে আমার রেসিপিটা তৈরি হবে। একটা সুন্দর নাস্তা রেসিপি আজকে হতে চলেছে, অপূর্ব স্বাদের, ভীষণ ভীষণ টেস্টি। ছোট বড় সবাই খুব খুশি হবে। ডিম 2টো ভেঙে নিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটাও ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো, সামান্য পরিমাণে নুন নিলাম। এবার ভালো করে ডিম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্তটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো, আমার ফেটানো হয়ে গেল। এবার একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে বাটার দিয়ে দিলাম কিছুটা। তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো, বা আমি বাটার দিয়ে ভাজছি। এবার যে সাইড দিয়ে চৌকো পিসটা বেরিয়েছিল সেইটা দিয়ে দিলাম, আর ভিতরে আমি ডিমের কিছুটা ফেটানো দিয়ে দিলাম। পরিমাণ মতো এই ডিমের গোলাটা দিয়ে দিলাম। এরপরে আমি চিজটাকে ঘষে দিয়ে দিচ্ছি গ্রেটারে করে। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে। আমি যেহেতু 2 জনের পরিমাণে করছি, সেরকম পরিমাণে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নেবে। আজকে নাস্তা রেসিপিটা ভীষণ ভীষণ সুন্দর হতে চলেছে। আমি এই পিৎজা যে গুঁড়োটা আছে সেটাও দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে ক্যাপসিকামে কুচিও দিতে পারো, ধনেপাতা কুচিও দিতে পারো। আমি আর দিইনি ওসব কিছু। আর ওপর থেকে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর ওই মশলাটা পুরোটা দিয়ে দিলাম কিছুটা। সমস্ত হার্বস মিশ্রিত যে মশলাটা থাকে পিৎজা, সেইটা দিয়ে দিলাম। এবার এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। দেখো, একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি।
তাওয়ার মধ্যে আবার একটু বাটার দিয়ে দিলাম, খুন্তি করে একটু চারপাশে বুলিয়ে নিলাম। পাউরুটির চারপাশের অংশটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডিমের যে সমস্ত দিয়ে আমি একটা গোলা তৈরি করেছিলাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে যে গোলাটা তৈরি করেছিলাম সেটা তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভীষণ সহজে মাত্র 10-15 মিনিটের মধ্যেই এই টিফিনটা রেডি হয়ে যায়। ছোট বড় সবাই খুব খুশি হবে। বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারো। সকাল বিকাল যে কোনো সময় তোমরা নাস্তা হিসাবে এটা খেতে পারো। আজকের এই নাস্তা রেসিপিটা বা টিফিন রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। আর তোমরা যেন ভিডিওটা স্কিপ করো না, তাহলে জিনিসটা বুঝতে পারবে না। ভীষণ সুন্দর একটা রেসিপি। আর যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও। দেখো মাঝখানের যে অংশটা বেরিয়েছিল সেটা ওই তার মধ্যে চাপা দিয়ে দিলাম। সুন্দর করে চেপে দিতে হবে যাতে না বেরিয়ে চলে আসে। এবার উল্টে দিলাম। এবার আবার গোলমরিচ দিয়ে দিচ্ছি ওপর থেকে। ভীষণ সহজ আর খুব সহজে হয়ে যায় ঝটপট করে। পিৎজা হার্বসটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ছড়িয়ে। এবার চেপে চেপে একটু ভেজে নিতে হবে। আশা করছি তোমাদের আজকের আমার এই নাস্তার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার জন্য আরেকবার অনুরোধ করছি। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানালাম। দেখো আমার 4 পিস ভাজা হয়ে গেছে। এবার দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। চিজগুলো দেখো দেখতে পাওয়া যাচ্ছে, ডিমের লেয়ারটাও সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা তোমরা যেন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। পরবর্তী এপিসোডে আবার দেখাচ্ছে। টাটা।